দুনিয়া শীত বেগিন মনে হয় যে শুধু আমার থেকে করাচ্ছে শীতর জ্বালানি খাইতে শীত হয়ে ফুরে যাচ্ছি আর এমনি শীত হোক গই যে গরম হোক গই জিয়ানো হবে হোক গই বাড়ির বউদের জন্য কোনো কালই নয় মাইল্লা ফিরের ভাইয়ের বাড়ির বউ কলোর থেকে অসুখ বিসুখও হইতে পারবে না শীত গরম কোনো কিছু হইতে পারবে না জ্যাঙ্গরি হবে হোক গা মরি মরি হলে দুনিয়ার কাজ বেগিন রেডি করে রাখতে হবে আর ইন্দি বেইনা পজরত হলে কি নাস্তা করব বেগুনের জন্য কি নাস্তা রেডি করব নাস্তার পরে কি রান্না করব একখানা পর একখানা এসব চিন্তা করতে করতে মাথা ব্যথা করে যাই হোক গাই সকল ইন্দি বেইনা পজরত সবাইকে নাস্তাটা কোনো রকম করাই দিই দুধের জন্য সুন্দর করে রান্না বান্না করব বসে গেলাম দুধ যে কি রান্না করবো কনে কি খাবে এসব চিন্তা করতে করতে ফ্রিজ যাতাইতে গেলাম ফ্রিজ যাতাই মাথায় দেখতেছি যে কতগুলো তরকারি পৌঁছে যাচ্ছে আবার আদার নামিক একটা লাউ আছে তো সুন্দর করে সবগুলা নিয়ে আসলাম ভাবলাম টমেটো দিয়ে সুন্দর করি মাছগুলোকে রান্না করবো রসা রসা করি আর এদিকে শাক রান্না করব তো কথা বলতে বলতে কোনো রকম আমার মাছ টাছ হরহজ্জা করে একবারে নুন দিয়ে এসকে দিয়ে ফেলছি এসকে ধুয়ে মাছটাকে একবারে হলুদ মরিচ এগুলা দিয়ে সুন্দর করে বাজি ফেললাম মাছগুলা যদি আবার সুন্দর করে ফুরফুজ্জা করে না বাজে রান্না করি তাহলে আমার থেকে মাছটা একটা বাস লাগে মাছটা বাসে এটা চলে যাওয়ার জন্য মাছগুলোকে বাজি একবারে লাল লাল করে ফেলছি ফুয়াতি কতগুলো আলু দিছি আলুগুলা যদি না দিই তাহলে কেউ খাবে না প্রত্যেকটা ঘরে ঘরে কতগুলো আলু থাকে আমি জানি কার কার ঘরে ঘরে এরকম আলু আছে আমাকে একটু কমেন্ট করে জানাইন তো আমার ঘরে তো এই দিকটা কতগুলো আলু আছে বাজি আলু যদি না দিই তাহলে এই দিন তো একবারে উঁচই শীতই ফুরে যাবে আলু মাছ ভাজি করার সময় আমি আলুগুলাকেও একটু ফোঁড়া ভাজি করে ফেলছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য তো আলুগুলাকে ওই কষাইতে দিলাম কিছুক্ষণ ভালো করে গসর করে নাড়ি ভালো করে একবারে কষাই ফেললাম এমনভাবে কষাইলাম আলু এগুলারে যেন ফাঁস হয়ে যায় তারপর একখানা করে পানি টানি দিয়েছিলাম পানি টানি দিয়ে যখন ইজি উঠতেছে তখন টমেটো দিয়েছিলাম টমেটো কুচি করে দিই যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি তারপরে ভাজি করা মাছগুলো আস্তে আস্তে ডাকি দিলাম আমার ঘরে তো আবার কতগুলো আছে তে বুড়া হোক গুড়া হোক সবাই একবারে জাল খেতে পারে না একখানা করে জাল হইলেই বলে ওদের ফ্যাট নরম হয়ে যায় তো গাই সকল কার গরম মাঝে এদিকে ফ্যাট নরম হলা মানুষ আছে আমাকে একটু বলিয়েন তো কমেন্ট করে এক গদুয়া মরিচ দিলেও বলে ওদের থেকে ফ্যাট নরম হয়ে যায় ফ্যাটেটাই এত আজল কেন আমি জানি না কথা বলতে বলতে আমার এদিকে মাছের সালানটা রান্না হয়ে গেছে মাছের সালানটা থেকে যে আয়ের উঠতেছে মনে হচ্ছে এখনই এক বাসন খাই ফেলি গরম তো আমাদের তো ফুরা কপাল আবার মেয়েদের দুয়াদি করে খাইতে বসলে হবে না এদিকে কাজ করতে হবে কথা বলতে বলতে আদাইনা হদু এটা সুন্দর করে আমরা কদু বলি আর কি আদাইনা হদু এটাকে গসর করে কাটি একবারে ফাঁস করে সুন্দর করে ধুয়ে ফেলছি তাড়াহুড়া করে ধুয়ে মশাই রান্না করে ফেলছি যেহেতু ডাল দিচ্ছি সেই জন্য একখানা করে ঝুলও দিছি যাতে বাচ্চারা খেতে পারে সেই জন্য একখানা করে পেঁয়াজ কাটা ছিল তারপরে পেঁয়াজ পাতা দিয়ে বড়বড়ি দিয়ে আলু দিয়ে কুচি করি সবুজ করি সুন্দর করে ভাজি করে ফেলছি একখানা দুইটা যদি ভাজি বত্তা এসব না হয় তাহলে তো চলে না ফোঁয়ারে একটু মরিচ চুড়ে থাকলে তো আরও জমে যায় এদিন তো গাইস সকল এতক্ষণ আমার ফোনে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগছে সবাই জানাবেন আর সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।